উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের তিস্তায় প্রবল জলস্ফীতি এবং বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়কপথ। রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। 9টি বাড়ি ধসে গিয়েছে, মৃত্যু হয়েছে 3 জনের। বৃষ্টি না কমলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত এনডিআরএফ টিম। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়কপথ এবং যেমনটাই জানা যাচ্ছে যে ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কি ছবি সেখানকার, কি আপডেট রয়েছে, কেমন পরিস্থিতি? দেখো, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল যে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে এবং সেই আবহাওয়ার পূর্বাভাসে অনুযায়ী কিন্তু উত্তরবঙ্গের সিকিম সহ দার্জিলিং পাহাড় এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের নদীগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলস্ফীতি হয়েছে। কিন্তু গতকাল সারাদিন ধরে উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতের জন্য এবং গতকাল রাত থেকে দার্জিলিং সহ পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জন্য তিস্তায় কিন্তু প্রবল জলস্ফীতি হয়েছে এবং প্রবল জলস্ফীতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে তিস্তা বাজারের কাছে যে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে কিন্তু তিস্তার জল বইছে। অনেকগুলো বাড়ি কিন্তু জলের তলায় চলে গেছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই তিস্তা বাজার অঞ্চল। এবং এই যে তিস্তার যে জলস্ফীতি, এটা কিন্তু মনে করিয়ে দেয় গত 4ই অক্টোবর তিস্তার যে ভয়াবহ রূপ হয়েছিল, যেই রোনাক হ্রদের জল ফেটে যেটা তিস্তার বিভিন্ন অংশ প্লাবিত হয়েছিল, প্রচুর প্রাণহানি হয়েছিল এবং সিকিম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছিল। ঠিক একই রকম অবস্থা কিন্তু নিতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি না কমে, একইভাবে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু ভয়ানক আকার নেবে। যদিও গতকাল রাত্রের থেকে পুলিশ প্রশাসন মাইকিং করে তিস্তা বাজার, কেলখোলা সহ তিস্তার পাড়ের বিভিন্ন অংশের মানুষদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বারবার করে বলা হচ্ছে যে তিস্তা পাড়ে যেন কেউ না যায়। বিশেষ করে তিস্তার বাজারের কাছে যে তিস্তা কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা, তার উপর দিয়ে জল বইতে শুরু করলে গতকাল রাত্রেবেলার থেকেই কিন্তু সেই রাস্তা দিয়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা সরাসরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শিলিগুড়ির থেকে সিকিম যাওয়ার যে 10 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে এখনও যানবাহন চলাচল করছে। যদিও 2 দিন আগেই সেখানে কিন্তু এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল ধসের কারণে। এবং আজকে যে এই মুহূর্তে যে খবরটা পাওয়া গেছে যে সিংথাম, সিকিমের সিংথাম অর্থাৎ মল্লিতে, সেখানেও কিন্তু তিস্তার জলের অবস্থা বিপদ সীমার উপর দিয়ে বইছে। অনেক জায়গায় রাস্তায় কিন্তু তিস্তার জল প্রায় ছুঁই ছুঁই করছে। এই অবস্থায় বৃষ্টিপাত যদি না কমে, তাহলে কতক্ষণ দিয়ে এই রাস্তা দিয়ে যান চলাচল করাবে প্রশাসন, সেটাই কিন্তু এখন বড় চিন্তার। তবে এই মুহূর্তে তিস্তা বাজার গেলখোলা খুবই ভয়াবহ আকার নিয়েছে। বৃষ্টিপাত না কমলে কিন্তু এখানদের পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। একেবারে অংশমান, দার্জিলিংয়ে এই সময় কিন্তু প্রচুর পর্যটকদের ভিড় জমে। সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে ওদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কি? কারণ এই সময়টা দার্জিলিং বহু পর্যটকে ভরে যায়। দেখো, আজকে সকাল থেকে এই পর্যন্ত আমাদের কাছে যা খবর এসেছে এবং দার্জিলিং বা সিকিমে যেসব পর্যটকরা রয়েছেন তাদের কিন্তু কোনো খুব একটা বেশি অসুবিধা নেই। কারণ দার্জিলিং থেকে যদি তাদেরকে নেমে আসতে হয়, অর্থাৎ শিলিগুড়ি হয়ে প্রত্যেককেই ফিরতে হবে। দার্জিলিং থেকে শিলিগুড়ি সড়ক যোগাযোগ যেন সম্পূর্ণভাবে খোলা রয়েছে। পর্যটকরা কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারছে এবং এই মুহূর্তে এই সিকিম থেকে শিলিগুড়ির মধ্যে যে 10 নম্বর জাতীয় সড়কটা খোলা রয়েছে, সেখান থেকে যাতায়াত করতে পারছে। কিন্তু কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তাটা, অর্থাৎ যেটা ভায়া তিস্তা বাজার হয়ে যায় এবং তিস্তা বাজারের কাছে সেই রাস্তার উপর দিয়ে তিস্তার জল প্লাবিত হওয়ার জন্য সেই রাস্তাটা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কেউ যদি কোনো পর্যটক যদি দার্জিলিং থেকে কালিম্পং বা কালিম্পং থেকে সরাসরি দার্জিলিং যেতে চায়, তাদের কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা কিন্তু ঘুর পথে ভায়া শিলিগুড়ি হয়ে প্রত্যেকেই কিন্তু যারা গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। কিন্তু যেভাবে বৃষ্টিপাত বেড়ে চলেছে, তিস্তার যেভাবে জলস্ফীতি হয়েছে, এটা কিন্তু বৃষ্টিপাত যদি না কমে, তাহলে কিন্তু আরও ভয়াবহ আকার নেবে বলে বিভিন্ন পরিবেশবিদরা মনে করছেন। একেবারে অংশমান, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি পরিস্থিতি আরো ভয়ানক হয়ে যায়, সেক্ষেত্রে প্রশাসনের কি ধরনের ব্যবস্থা? দেখো, এই মুহূর্তে কালিম্পং জেলা প্রশাসন এবং দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সিভিল ডিফেন্স, এনডিআরএফ এবং পুলিশ প্রশাসন কিন্তু মজুদ রাখা হয়েছে। ইতিমধ্যে কিন্তু তিস্তা বাজারে গেলখোলার কাছে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফের দল কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে। সেখানকার যদি যেসব যে বাড়িঘরগুলো তিস্তার জলের তলায় চলে গেছে ইতিমধ্যেই, সেখানে যদি কোনো মানুষ থাকে, তাদেরকে কিন্তু উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। যদিও গতকাল রাতের থেকে জল বাড়ার সাথে সাথে পুলিশের মাইকিং করার সময় সমস্ত যে মানুষজন আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের কিন্তু